ওয়েলকাম টু মাই চ্যানেল থ্রি ফ্রেন্ডস বিডি। আজ আপনাদের জন্য একটি নতুন লেসন নিয়ে আসছি। ক্লিপস টোফেলের পুরা বাংলা ভার্সন এখানে পাবেন। পর্যায়ক্রমে সকল ভিডিও আপলোড করা হবে। তো আজ আমি 38তম পেজ থেকে শুরু করছি। এখান থেকে মূলত গ্রামারের রিভিউ শুরু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ রইল যে এই আমার সাথে সাথে টোফেলটা পাশে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো দেখা যাক। রুলস নাম্বার 1, এ রুল ইন গ্রামার ইজ এ জেনারেলাইজেশন। মানে বলা হচ্ছে যে গ্রামারে আসলে রুল একটা জেনারেল জিনিস, একটা সাধারণ জিনিস। ইট ইজ এ ফর্মুলা দ্যাট ওয়ান মেক্স টু অ্যাকাউন্ট ফর হাউ এ গিভ গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন ইউজুয়ালি বিহেভস। এ রুল ইজ নট নেসেসারিলি true in every instance. It is generally true. Don't be concerned if you see or hear something that does not coincide with a rule in this book. মূলত আসলে গ্রামারের রুলসগুলো আসলে একটা জেনারেল বিষয়। এটা আসলে সত্যিকার অর্থে আসলে গ্রামার একটা ল্যাঙ্গুয়েজের জন্য প্রয়োজন হয় না, কিন্তু রাইটিং সাইডে বা বিভিন্ন ক্ষেত্রে বেসিক্যালি মূলত রাইটিংয়েই গ্রামারের রুলসের প্রয়োজনীয়তা বেশি। তো মূলত এটাই বোঝানো হয়েছে। তো এই কীভাবে আসলে টোফেলটা ইউজ করতে হবে সেইটা সম্পর্কে একটু বলে নিই। দ্য বেস্ট মেথড অফ ইম্প্রুভিং ইউর ইউজ অফ ইংলিশ গ্রামার উইথ দিস গাইড ইজ টু study the formulas and sample sentence. Then do the practice exercise at the end of each section. After each group of lesson, there is an exercise using grammatical points from the preceding explanation. If you still make errors, the practice test answer keys and the index give you the page number of the expression to study again. তো মূলত এই গ্রামারের রুলসগুলো প্র্যাকটিস করার জন্য এই বইয়ের লাস্টের দিকে কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে। তো এখানে আসলে বলা হয়েছে যে রুলসগুলো প্র্যাকটিস করার সাথে সাথে প্রত্যেকের আসলে উচিত যে এক্সারসাইজগুলো করা, তাহলে তার দক্ষতা আসলে কতটুকু হয়েছে সেটা সে নিজেই বুঝতে পারবে। এবং সব এক্সারসাইজগুলোর এক্সপ্লেনেশন অবশ্যই বইয়ের লাস্টের দিকে আছে। তো ইংরেজি গ্রামারের আলোচনা করার সুবিধার্থে প্রথমে সবাইকে আসলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার এই বেসিক কনসেপ্টগুলো প্রথমে ক্লিয়ার হওয়া দরকার। এগুলা না বুঝলে কিন্তু পুরো গ্রামারেরই কোনো কিছু বোঝা সম্ভব না। তো ধারাবাহিকভাবে সব বিষয়ে আলোচনা করা হবে। যেহেতু এটা মূলত টোফেলের ক্লাস, সুতরাং টোফেলের পেজ নাম্বার অনুযায়ী ধারাবাহিকলি সব কিছু আলোচনা করব। সঙ্গে থাকুন, সাথে থাকুন। তো দেখুন, এখানে দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। জন অ্যান্ড আই অ্যাট এ পিজা লাস্ট নাইট। এখানে জন অ্যান্ড আই হচ্ছে সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট। অ্যাক্ট হচ্ছে ভার্ব, এটা মূলত পাস্ট ফর্মে আছে। দেন কমপ্লিমেন্ট এ পিৎজা। কমপ্লিমেন্ট কি এটা মানে পরবর্তী ক্লাসে বুঝাবো, তবে শুধু এতটুকুই বোঝায় যে সাবজেক্টের পরিপূরক যদি অবজেক্ট হয় তবে সেই অবজেক্টটা কমপ্লিমেন্ট হিসেবে পরিচিত। মডিফায়ার মূলত যেটা সাবজেক্টকে বা কোনো ক্রিয়াকে আসলে মডিফাই করবে, সেটাই হচ্ছে মডিফায়ার। এই মডিফাই সম্পর্কে বিস্তারিত নেক্সট ক্লাসে জানানো হবে। দেন আরেকটি এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, উই স্টাডিড প্রেজেন্ট পারফেক্ট লাস্ট উইক। তো এখানে উই হচ্ছে সাবজেক্ট, স্টাডিড হচ্ছে ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কমপ্লিমেন্ট, লাস্ট উইক হচ্ছে মডিফায়ার। চলুন এবার দেখা যাক সাবজেক্ট কি, সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত। তো সাবজেক্ট কি এটা মূলত আমরা টোফেল থেকেই দেখব। তো চলুন দেখা যাক। দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। তো সাবজেক্ট মূলত অ্যাক্টিভ ভয়েসের একটা এজেন্ট, একটা প্রতিনিধি। তো সাবজেক্ট দিয়ে মূলত সকল সেন্টেন্স শুরু হয়, ব্যতিক্রমও রয়েছে। জেনারেলি সাবজেক্ট দিয়ে একটা সেন্টেন্স শুরু হয়। It is the person or thing that performs or is responsible for the action of the sentence, and it normally precedes the verb. তো সাবজেক্ট মূলত পার্সন এবং নাম্বার এবং পার্সনের উপর ডিপেন্ড করেই তার পরবর্তীতে ভার্বটাকে
মডিফাই করবে, ভার্ব কি হবে সেটা মূলত নাম্বার এবং পার্সনের উপরই ডিপেন্ড করে। তো জেনারেলি সাবজেক্টটা ভার্বের পূর্বেই বসে। এখানে একটি নোটস রয়েছে, চলুন দেখি নোটে কি বলছে। নোট: এভরি সেন্টেন্স ইন ইংলিশ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট। ইংরেজিতে প্রত্যেকটা সেন্টেন্সেরই একটা সাবজেক্ট রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্টটা উজ্জ্ব থাকতে পারে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক ক্ষেত্রেই সাবজেক্ট উজ্জ্ব থাকে। ইন দ্য কেস অফ দ্য কমান্ডস দ্য সাবজেক্ট ইজ আন্ডারস্টুড। তো সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে একটা ইউ এখানে উজ্জ্ব রয়েছে। সেই সাবজেক্টটা অধিকাংশ ক্ষেত্রে সিঙ্গুলার নাউন হয়। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে কফি ইজ ডেলিসিয়াস, এখানে কফি সাবজেক্ট। সাবজেক্ট বোঝার আরও সহজ উপায় হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই মূলত সাবজেক্ট। দেন মিল্ক কন্টেন্স ক্যালসিয়াম, তো এখানে মিল্ক হচ্ছে সাবজেক্ট। The subject may be a noun phrase. A noun phrase is a group of words ending with a noun. তো সাবজেক্টের ঘরে শুধু যে একটা সিঙ্গেল ওয়ার্ড হবে এমনটি নয়, সাবজেক্টের ঘরে একটা গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে। তো একটা গ্রুপ অফ ওয়ার্ডস হলে সেটাই যে সাবজেক্ট হবে এবং সেটা যে নাউন হবে এমনটি নাও হতে পারে। তবে বেসিক্যালি নাউন দিয়ে সাবজেক্ট যেহেতু শুরু হয়, সেন্টেন্স শুরু হয়, সেহেতু এখানে ফ্রেজের কথা বলা হচ্ছে। তো ফ্রেজ এবং ক্লোজ এই দুটার মধ্যে কনফিউশন সৃষ্টি হতে পারে, যেটা পরবর্তীতে দেখানো হবে। তবে সিম্পল হিসেবে এখানে বলতে চাই যে ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটার কোনো ভার্ব থাকবে না, আর ক্লোজও একটা গ্রুপ অফ ওয়ার্ডস, বাট এটার একটা ভার্ব থাকবে। তাই এটা মূলত বেসিক কনসেপ্ট। দেন ইট ক্যান নট বিগিন উইথ এ প্রিপোজিশন। অবশ্যই সাবজেক্ট একটা প্রিপোজিশন দিয়ে শুরু হতে পারে না, তবে অনেক ক্ষেত্রে হয়। যেমনটা বলে রাখি যে দ্য পোর পিপুল আর অলওয়েজ হ্যাপি। তো এক্ষেত্রে মনে হতে পারে যে সাবজেক্টের আগে প্রিপোজিশন বা আর্টিকেল অনেক কিছু বসতে পারে, বাট সেটা প্রিপোজিশন বা আর্টিকেল হিসেবে ইউজ হয় না, সেটা পার্টস অফ স্পিচে তার ইন্টারচেঞ্জ হয়, অন্য পার্টস অফ স্পিচ হিসেবে গণ্য হয়। তো উদাহরণ হিসেবে বলতে পারি দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে দ্য বুক এটি হচ্ছে সাবজেক্ট। দেন দ্যাট নিউ রেড কার ইজ জনস, দ্যাট নিউ রেড কার, এখানে দেখুন যে এখানে একটি ওয়ার্ড নাই, একের অধিক ওয়ার্ড রয়েছে, তাই এটাকে একটা ফ্রেজ হিসেবে গণ্য করা হয়। আর যেহেতু এটা একটা সিঙ্গেল এক্সপ্রেশন দিচ্ছে, তাই ভার্বটিও ইজ সিঙ্গুলার হয়েছে। আরও এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি উই গার্লস আর নট গোয়িং টু দ্যাট মুভি, এখানে উই গার্লস এ পুরাটাই হচ্ছে সাবজেক্ট। এখানে ভুল করলে হবে না যে উই ইজ নট এ সাবজেক্ট, উই গার্লস দিস টু ওয়ার্ডস আর কনসিডার অ্যাজ এ সাবজেক্ট, সো দ্যাট দ্য ভার্ব ইজ প্লুরাল। দেন জর্জ লাইকস বোটস, জর্জ নৌকা পছন্দ করে, এখানে জর্জ যেহেতু একটা নাউন এবং তার পর্বে যেহেতু ভার্ব রয়েছে, সুতরাং ভার্বের আগে যেটা বসে সেটাই সাবজেক্ট। আরও এক্সাম্পল হিসেবে বলতে পারি মেরি জন জর্জ অ্যান্ড আই ওয়েন্ট টু এ রেস্টুরেন্ট লাস্ট নাইট, এখানে দেখুন একের অধিক নাউন বা প্রোনাউন রয়েছে, মেরি জন জর্জ অ্যান্ড আই, তিনটা নাউন একটা প্রোনাউন, এক্ষেত্রে পুরাটাই সাবজেক্ট। কারণ পূর্বে আমরা দেখেছি যে ভার্বের পূর্বে যা বসে পুরাটাই সাবজেক্ট, এবং সেটা সাবজেক্ট একটা সিঙ্গুলার ওয়ার্ডও হতে পারে অথবা একটা ফ্রেজও হতে পারে। তো এক্ষেত্রে এই পুরাটাই হলো সাবজেক্ট। দেন আরও এক্সাম্পল হিসেবে দেখতে পাই দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড ইয়েস্টারডে,